পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন ও রাশিয়ায় নিহত 5। পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন উৎপাদনে ব্রিটেন অস্ট্রেলিয়ার 50 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর। ব্রিটেনে এক কিশোরকে হত্যার দায়ে অপর 2 কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড। আটকে রাখা তহবিল না ছাড়লে ইইউর 7 বছর মেয়াদী প্রস্তাবিত বাজেটে সমর্থন না দেওয়ার হুমকি হাঙ্গেরির। জার্মানিতে এলজিবিটিকিউ কমিউনিটির ক্রিস্টোফার স্ট্রিট ডে প্যারেড অনুষ্ঠিত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। ইউক্রেনের নিপ্র অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 3 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 6 জন। শুক্রবার দিবাগত রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে 235টি ড্রোন এবং 27টি মিসাইল ছড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের এয়ারফোর্সের দাবি 9টি অবস্থানে 10টি মিসাইল ও 25টি ড্রোন সফলভাবে আঘাত করতে পারলেও বাকিগুলো প্রতিহত করেছে তারা। এই হামলায় বেশ কিছু বেসামরিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন রাতে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানকার গভর্নর ইউরি স্লাইউসার। এছাড়া স্টাভরোপোল অঞ্চলে একটি বাণিজ্যিক স্থাপনায় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সেখানকার গভর্নর ভ্লাদিমিরভ। পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন তৈরিতে দ্বিপাক্ষিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে 50 বছর মেয়াদী একটি চুক্তি করেছে ব্রিটেন ও অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার উপকূলীয় জিলাং শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস এবং ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। এই চুক্তির আওতায় এসএসএন অকাস সাবমেরিন উৎপাদন ছাড়াও আগামী 50 বছরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন উৎপাদনেও কাজ করবে। এই চুক্তির ফলে ব্রিটেনে হাজার হাজার নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ব্রিটেনের নিউক্লিয়ার সাবমেরিনের আনাগোনা আগের চেয়ে বাড়বে বলেও জানানো হয়েছে। লন্ডনে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার মামলায় অভিযুক্ত 2 কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার লন্ডনের ওল্ড বেইলি কোর্টের বিচারক মার্ক লুক্রাফট এই রায় দেন। রায় তিনি বলেছেন, অভিযুক্তরা 15 বছর 110 দিন কারাবন্দী থাকার পর তারা প্যারোলের জন্য বিবেচিত হবেন। মামলার নথি অনুযায়ী সাজাপ্রাপ্ত 16 ও 15 বছর বয়সী 2 কিশোর গত বছরের 7 জানুয়ারি সাউথ ওয়েস্ট লন্ডনের বাসের মধ্যে 14 বছর বয়সী অপর কিশোরকে 27 বার ছুরি দিয়ে আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীতে সে মারা যায়। চলতি বছরের মে মাসে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় 2 অভিযুক্ত কিশোর। স্থগিত করা সব তহবিল ব্রাসেলস অবিলম্বে চালু না করলে ইউরোপিয়ান ইউনিয়নের নতুন 7 বছর মেয়াদী বাজেট পাশের পক্ষে ভোট না দেওয়ার হুমকি দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। শনিবার রোমানিয়ার বাইলে তুসনাদ শহরের একটি ইউনিভার্সিটির অনুষ্ঠানে একথা বলেন তিনি। 2028 সাল থেকে 2034 সাল পর্যন্ত 7 বছরের জন্য $2.35 ট্রিলিয়ন বাজেট প্রস্তাব করেছে ইউরোপিয়ান কমিশন। এই বাজেট পাশে প্রত্যেক সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। বক্তব্যে ইউক্রেনকে সমর্থন দেয়া এবং আগামী নির্বাচনে হাঙ্গেরিতে ব্রাসেলস ইউক্রেন সমর্থক সরকার বসানোর চেষ্টা অব্যাহত রাখার অভিযোগ তুলে ইইউর সমালোচনা করেন ওরবান। একই সাথে আমেরিকার সাথে সম্ভাব্য বাণিজ্য সংঘাতে জড়ানোর শঙ্কা তৈরি করায় ইইউ নেতাদের সমালোচনাও করেন তিনি। জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়েছে এলজিবিটিকিউ প্লাস কমিউনিটির বার্ষিক ক্রিস্টোফার স্ট্রিট ডে প্যারেড। এবার এতে 80টি সুসজ্জিত ট্রাক অংশ নিয়েছে। শনিবার দুপুরের পর বার্লিনের লাইপজিগার প্লাটস স্কোয়ার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ব্র্যান্ডেনবার্গ গেইটে গিয়ে শেষ হয় এবারের প্যারেড। প্যারেডের নিরাপত্তায় এদিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বার্লিন পুলিশের 1300 সদস্য ছাড়াও অন্যান্য স্টেট থেকে বিভিন্ন বাহিনীর সদস্যদের আনা হয় শতভাগ নিরাপত্তা নিশ্চিতে। শুক্রবার প্রাইড ফ্ল্যাগ উড়ানোর মধ্য দিয়ে ক্রিস্টোফার স্ট্রিট ডে উদযাপনের আনুষ্ঠানিকতা শুরুর পরিকল্পনা থাকলেও সরকারের আপত্তির কারণে সিএসডি নিজেদের অফিসিয়াল পতাকা উড়িয়ে আয়োজনের উদ্বোধন ঘোষণা করে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।